नमस्कार बंधुरा घरोया स्पेशल मिनी कुकिंग फूड থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি চিলি চিকেন রেসিপি। তো সবাই কম বেশি চিলি চিকেন পছন্দ করে। তো বন্ধুরা আমি আজ যেভাবে চিলি চিকেন বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে দেখুন আমি 300 গ্রাম মাংস সলিড মাংস নিয়েছি আর সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, আদা বাটা, লঙ্কা বাটা আর গোলমরিচ আর জিরে বাটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এইগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপরে আরও কয়েকটি উপকরণ আমি দেব। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর একটা গোটা ডিম। এই উপকরণগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে চিকেনটা মিশিয়ে নেব। নিয়ে তারপরে 15 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি চিলি চিকেনের জন্য যেটা সসটা আমাদের তৈরি করতে হবে সেটা। তো আমি এখানে ছোট্ট একটা গ্লাসের হাফ গ্লাস জল নিয়েছি আর তাতে 2 টিস্পুন দিচ্ছি আপনার কর্নফ্লাওয়ার আর দেব লঙ্কা চিলি সস। এই চিলি সসটা আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। লঙ্কাটাকে কিছু কটা লঙ্কা গরম জলে দিয়ে বেটে বা মিক্সিতে দিলেই আপনার চিলি সস হয়ে যাবে। আর 2 চামচ টমেটো সস। তো চিলি সস যদি আপনি চিলি বেশি খেতে পছন্দ করেন তো একটু বেশি করে দেবেন। যাই হোক আমি সয়া সসটা এখানে এড়িয়ে গেলাম বন্ধুরা, আপনারা পারলে দিয়ে নেবেন। তো দেখুন 15 মিনিট হয়ে গেছে আর এটাকে আমি এবার ভালো করে ভেজে নেব। মিডিয়াম জালে আমি চিলি টুকরোগুলো ভালো করে চিকেনের টুকরোগুলো ভালো করে আমি ভেজে নেব। আর লাল লাল করে ভাজবো। মিডিয়াম জালে ভাজলে আপনার কী হবে, চিকেনটা খুব ভালো সুন্দর ভাজা হবে, অথচ ভেতরটাও কাঁচা থাকবে না। তাই আপনি সবসময় মিডিয়াম জালে ভাজবেন। আর আমি এটা সম্পূর্ণ কাটে রান্না করছি বন্ধুরা। যাই হোক বাকি চিকেনগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা চিলি চিকেন বানাতে গেলে প্রথমে যেগুলো আপনার খেয়াল রাখতে, চিকেনটা কিন্তু আপনার কাটার আগে বা কাটার পরে একটু লেবুর রস দিয়ে নিতে পারেন বা হাফ চামচ ভিনেগার দিয়ে নিতে পারেন। যাই হোক বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকাম কেটে নিয়েছি চৌকো করে আর 2খানা পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা 4 লঙ্কা, কাঁচা লঙ্কা আর 4-5টা রসুন। আর আদাটা আমি পেস্ট করে দিচ্ছি। অনেকে কুচি করে নিতে পারেন, আপনারা চাইলে ছোটো ছোটো কুচি করে নিতে পারেন। দিলাম শুকনো কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়েছি বন্ধুরা। আর এটা মোটামুটি ভাজা হয়ে গেলে কিন্তু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটুকু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি একদম খুব কড়া ভাজবো না, মিডিয়াম ভাজবো। আর সবার শেষে যেটা দিলাম এটা জিরে আর গোলমরিচের বাটা দিলাম। তো এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেলে আমি এবার সেই সসগুলো একসাথে যে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটার একটুখানি জাল দেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে আর একটুখানি আমি জ্বালিয়ে নিলাম। নিয়ে আপনি যদি গ্রেভি চিলি চিকেন করেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি জলটা দিয়ে নেবেন। আর এটা আবার ড্রাই চিলি চিকেন করা যায়। ড্রাই চিলি চিকেন করতে গেলে কিন্তু আপনার জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ জল দিলেই হবে। তো দেখুন আমার জলটা মোটামুটি গরম হয়ে গেছে আর আমি এবার চিকেনগুলো দিয়ে দিলাম। ফ্রাই চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা বুঝতেই পারছেন কত সহজেই কিন্তু গ্রেভি চিলি চিকেন বানানো যায়। তো কেমন হলো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।